হ্যালো, আমি মিতা আবার নিয়ে চলে এসেছি নতুন রেসিপি শেয়ার করার জন্য। মিতা রান্নাঘর। রেসিপিটা হচ্ছে কাতলা মাছের ঝাল। তো এবার আমি কাতলা মাছের ঝাল আমি কিভাবে রান্না করি, তো এবার তোমাদেরকে আমি শেয়ার করব। এবার তোমরাও জানাও যে তোমরা কীরকম রান্না করো, অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে। আর যারা যারা সাবস্ক্রাইব করোনি জলদি জলদি সাবস্ক্রাইব করে দিও। এরপরে আমি কড়াইটা বসিয়ে সরষে তেলটা দিয়ে দেব, একটু গরম হতে দেব। আর এখানে আমি ম্যারিনেট করার জন্য আমি 700 গ্রাম মাছটা নিয়ে তারপরে আমি 1 স্পুন হলুদ গুঁড়ো দিয়ে দেব, দিয়ে তারপরে 1 স্পুন লবঙ্গ দিয়ে দেব, তারপরে 1 স্পুন আমি সরষের তেল দিয়ে দেব। তারপর ভালো করে মাখিয়ে নেব। মাখিয়ে তারপর গরম তেলের মধ্যে আমি মাছটা দিয়ে দেব। এবার ভাজা হয়ে গেলে আমার মাছ ভাজতে গিয়ে এত ভয় লাগে, এই যে মাছটা এখন এত মাছটা ফাটে না, মনে হচ্ছে এই পড়লো গায়ে টেকালো, মানে ভয়ও লাগে। ভিডিও করতে করতে আমি একা করি তো ভিডিও, এরকম তো করা যায় না। ওলটাতেই ভয় লাগে, ওলটাতেই খুব ভয় লাগে। দেখতে পাচ্ছি খুব সাবধানেই আমি মাছটা ওলটাচ্ছি। ভাজা হয়ে গেছে, একটু আমি কড়া করেই ভাজি, বা ঝালে হোক ঝোলে হোক আমি খুব কড়া করেই, টাটকা মাছ হোক বা এই মাছ হোক। তারপরে আমি মাছটা তুলে দিলাম, তুলে এবার আমি আলু দিয়ে দিব। বাঙালিরা আলু ছাড়া চলেই না। হ্যাঁ, আমিও আলু খেতে ভালোবাসি। অ্যাকচুয়ালি আমি চিকেনে আলু দিই না, হ্যাঁ, তো ওই জন্য মাছের দিই। আলুটা ভাজা হয়ে গেলে নামিয়ে দিলাম। তারপরে আমি ফোড়নের জন্য দুটো তেজপাতা, তারপরে দারচিনি দিলাম, 4টে এলাচ দিলাম, তারপরে কোচানো আদা টুকরো দিলাম, তারপরে কালো জিরে দিলাম, দিয়ে ভালো করে নাড়িয়ে পেঁয়াজ পেস্টটা দিলাম। তোমাদেরকে আগেই বলে দিয়েছি যে আমি খুব একটা পেস্ট ব্যবহার করি না, যে কোনো রান্নাতে পেস্ট ব্যবহার করি না, কোনো রান্নাতে দিই, কোনো রান্নাতে দিই না। তো আজকে মাছের ঝালের জন্য দিতেই হতো, তাই জন্য দিলাম। আজকে বাইরে ভালোই বৃষ্টি হলো আমাদের এখানে, তো ওই জন্য এই ভিডিওটা কিন্তু আজকেই ছাড়ছি, ঠিক আছে। আর তারপরে 1/2 স্পুন আমি ধনে গুঁড়ো দিলাম, একটু টেস্টি, রান্নাটা টেস্টি হবে বলে। আর এখানে আমি কাঁচা লঙ্কা বাটা, জিরে বাটা, তারপরে 2-3টে টুকরো রসুনও দিয়েছি। তারপরে ভালো করে কষাবো, কষিয়ে কাঁচা ভাবটা চলে যাবে। তারপরে এখানে আমি মশলা দিয়ে দেবো, 1/2 স্পুন হলুদ গুঁড়ো, তারপরে নিজের মতন পছন্দ মতন 1/2 নুন দিলাম, তোমাদের মতো লবঙ্গ দিয়ে দেবে। তারপরে একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিলাম, দিয়ে ভালো করে কষাবো যতক্ষণ তেলটা না ছাড়ছে, ততক্ষণ কষাতে থাকবো। একটু লো ফ্লেমে ভালো করে ভাজবো, কাঁচা ভাবটা চলে যাবে একটু। আমার এই রেসিপিটা
কেমন লেগেছে অবশ্যই শেয়ার করে জানিও। হ্যাঁ, আর তোমরা কিভাবে রান্না করো অবশ্যই জানিও, কমেন্ট করে জানিও। তারপরে আমি এখানে টমেটো পিউরি দিয়ে দিলাম, একটু ভালো করে কষাবো। কালারটাও খুব সুন্দর এসছে, দেখতেই পাচ্ছ তোমরা। আর আমি একটু পরে মানে হাফ স্পুন মতন একটু চিনি দিয়েছিলাম, তো এখানে ভিডিওটা করতে পারিনি। তো এবার তোমাদের পছন্দ মতন দিতেও পারো আর নাও দিতে পারো। আর তারপরে তেলটা ছেড়েই নিয়েছে, তো দেখতেই পেয়েছো। আর তারপরে ভাজা আলুটা দিয়ে দিলাম। আর এইটা আমি ভালো করে কষাবো, কষিয়ে তারপরে এখানে আমি জল দিয়ে দেবো। আমি ফুটন্ত জলই দিতাম কিন্তু ভুলে গেছিলাম, তো ওই জন্য ঠান্ডা জলই দিলাম। এবার ফুটলে মাছটা দিয়ে দেবো। এই সিজনে ধনেপাতা এত দাম, তো বাড়িতে ধনেপাতা ছিল না, তাই কসুরি মেথি দিলাম অল্প করে। এবার তোমরা ট্রাই করতে পারো, হেভি মানে খুব ভালো লাগবে। তারপরে কাঁচা লঙ্কা ছিঁড়ে দিলাম, টমেটো টুকরো দিলাম, লাস্টে 5 মিনিট ফোটালে তারপরে নামিয়ে দেবো। কসুরি মেথিতে কেন দিলাম একবার দেখতে পারো তোমরা। হ্যাঁ, সত্যিই ভালো লাগবে, আমি গ্যারান্টি দিয়ে বলতে পারছি। আর সবই রান্নার মধ্যেই তো কসুরি মেথিতে দাও, তো ওই জন্য আমিও ভাবলাম যে একবার দেখি। তো সত্যিই ভালো লেগেছিলো, রান্নাটাও মানে এত সুন্দর হয়েছিল বলে বোঝাতে পারবো না। তো তোমরাও দেখতে পারো। আর আমার এই রান্নাটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আর প্লিজ একটু লাইক কমেন্ট করো, শুধু দেখলে হবে ভিডিওটা। তারপরে আমি গরম ভাতের সাথে সার্ভ করলাম। খেয়েও খুব সুন্দর লেগেছিল। তো আজকে ভিডিওর জন্য টাটা।